গাইস, তো আজকে তো 23 তারিখ। আর কালকে হচ্ছে, যেটা বললাম গতকাল, তোমরা আমার ভিডিও দেখেই নিয়েছো যে আমি ওর জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম। আমরা দুজনে গিয়ে গিফট এনেছিলাম। সেটা হচ্ছে দুটো ড্রেস নিয়ে এসেছিলাম। সেটা যদি আমি দিইনি, আমার মা দিয়েছে, মা বাবা দিয়েছে। আর যেটা এখন আমার দেওয়ার কথা সেটাও এখন জানে না, যেটা ওকে সারপ্রাইজ দেবো বলছে। ও এখন ঘুমাচ্ছে। আমি ওকে বলেছি আমি একটা দেখা করতে যাচ্ছি, আমার একটা ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে যাচ্ছি বলে এখন আমি বিকেলে বেরোচ্ছি। ঠিক আছে, ওখানে এখন ঘুমাচ্ছে দুপুরবেলা। তো যেটা ওকে দেবো সারপ্রাইজ, সেটা হচ্ছে ওর একটা মোবাইল ফোন আমি কিনে দেবো ওকে। ঠিক আছে, একটা স্মার্টফোন করে কিনতে যাচ্ছি। অ্যাকচুয়ালি ও যে ফোনটা ইউজ করছে অনেক দিন হয়ে গেছে, ফোনটা ও ভিভো ফোনই ইউজ করছিল। তো ভিভোর একটা ফোন আমি দেখে রেখেছি, আমার খুব পছন্দ হয়েছে। সেই ফোনটাকে আমি গিফট দেবো। তো দোকানেও বলা আছে, অর্ডার দেওয়া আছে, ফোনটা নিয়ে এসেছে আজকে ফোনটা দোকানেও। তো দোকানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন কিন্তু আসতে আর বেলুন ফেলুনও কিনে এনেছি, সব কিছু ঘরে যে সাজানোর জন্যে। ও কিছুই জানে না। ঠিক 12টার সময় আমি সারপ্রাইজটা আজকে আমি দেবো। 12টা বাজলেই ওর 31 তারিখ পড়ে যাচ্ছে, 31শে মার্চ ওর বার্থডে। তো তার জন্যে দেখা যাক ওর কেমন রিয়াকশান না রিয়াকশান সব তোমরা পরেই দেখতে পাবে। আর দোকানে গিয়েও দেখাচ্ছি কী ফোন কিনছি না কিনছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। ভিভো ওর ফেভারিট একটা ব্র্যান্ড, ও ভিভো পছন্দ করে, তাই ওর জন্য ভিভোর ফোনই নিচ্ছি। ঠিক আছে, আমার OnePlus, বাট ও ভিভো ভালো লাগে বলে ওর ভিভোর ব্র্যান্ড পছন্দ, তাই ওকে ভিভো কিনে দিচ্ছি। আর দেখা যাক, জানলে তো বিশাল চেল্লাবে। মানে ও একদমই পছন্দ করে না এত কিছু খরচা করা, কিছু করা। বাট যাই হোক, অনেক দিন ধরে ফোনটা, ডিসপ্লেটাও ফোনটার একটা সাইড ওর খারাপ হয়ে গেছে। ও ভিভো Z1 Pro এতদিন ধরে ইউজ করছিল। ঠিক আছে, তো একটা সাইড পুরো কালচে হয়ে গেছে ফোনটা, বাজে অবস্থা। যদিও ফোনটা এখন অবধি ব্যাটারি খুব ব্যাকআপ ভালো, চার্জ সব ভালো, কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, প্রায় 5-6 বছর বয়স হয়ে গেছে ফোনটা। তার জন্য এবার মনে হয় একটা ফোন ওকে কিনে দেওয়া খুবই দরকার। ঠিক আছে, ও কিছু হয়তো বলে না, বাট যাই হোক আমার তো মন বলে। যাক, দেখা যাক। তো তোমাদেরকে একটু পর মোবাইলের দোকানে গিয়ে দেখাচ্ছি কী ফোন কিনছি না কিনছি। ভিভোর ফোন, এটুকুনি বলে রাখলাম। ফোনটা অনেক, এটা অর্ডার করে আনিয়ে রেখেছি দোকানে, ওদের কাছে স্টক ছিল না দোকানে, যে দোকান দিয়ে আমি ফোন কিনি সচরাচর। তো ওখান থেকে আনিয়ে রেখেছি, গিয়ে দেখাচ্ছি। গাইস, আমি রেডি হয়ে গেছি। এবারে বাইক নিয়ে আমি যাবো ফোনটা কিনতে। তো বেরোচ্ছি ফোনটা কেনার জন্যে। তো দোকানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো কিন্তু এখন ঘুমাচ্ছে, মানে আস্তে করে বাইকের চাবিটা বার করার চেষ্টা করবো যাতে বুঝতে না পারে। তার আগে একটুখানি সেলুনে চলে গেছিলাম, সেলুনে গিয়ে চুল গাড়িটা একটু সেট করে এলাম। স্নান করতে হবে, এখন একটু ক্লিন আপ প্রপারলি হয়নি, আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো আমরা এখন দোকানের সামনে চলে এসেছি। দোকানটা হচ্ছে এই যে স্যামসাং যে লেখা আছে, নিচে হচ্ছে তিরুপতি স্টোর। তো এখান থেকে আমি ফোন কিনি, যতবার ফোন কিনি এখান থেকেই ফোন কিনি। এর সাথে আমার টার্মস খুব ভালো আছে ভাইয়ের সাথে। তো চলো দেখা যায়। দোকানের নাম হচ্ছে কাকুরগাছিতে অবস্থিত দোকানটা, সেটা হচ্ছে তিরুপতি লোকেশন, একদম কাকুরগাছি আইল্যান্ডের থেকে একটু আগে, অ্যাক্সিস ব্যাংকের পাশে। তিরুপতি থেকে আমি ফোন কিনতে এসেছি। তো তিরুপতি হচ্ছে মোবাইলের দোকান, এখান দিয়ে আমি ফোন কিনি। আমি এসে গেছি। তো এই হচ্ছে তিরুপতি, খুব ভালো একটা দোকান, আর যথেষ্ট ডিসকাউন্ট ওরা প্রোভাইড করে। তো দেখা যাক, একজনের কাস্টমার সাথে ডিল চলছে, ডিল হওয়ার পর তারপর আমার সাথে কথা হবে। দেখাই কিছু ভিডিও, তারপর তোমার দেখাবো কী কী কিনলাম, কী ফোন কিনলাম না কিনলাম সব দেখাবো। সো এই যে দেখতেই পাচ্ছ T3, ভিভো T3। কী আছে ফোনটার যেন নাম? T3 Pro। তো আগেরটা ছিল Z1 Pro ওয়াইফের, তো এটা হচ্ছে T3 Pro। কাকুরগাছি তিরুপতি ইনফোটেক, এখান থেকে আমার ফোন নেওয়া হয় সবসময়। এই যে ফোনটা হচ্ছে অসাধারণ দেখতে ফোনটা। আর আমাকে অনেক তাড়াতাড়ি ভাই অনেকদিন রিকোয়েস্ট করতো, কত তাড়াতাড়ি এনে দিয়েছে ফোনটা একমাত্র আমিই জানি। খুব ভালো ফোনটা। যাক, থ্যাংক ইউ আশিস, থ্যাংক ইউ। ও আমাকে অনেক সময় অনেক হেল্প করে। তো যাক, এই যে ফোনটা হচ্ছে অন হচ্ছে, দেখতে খুবই ভালো ফোনটা। জানি না ওর কি রিয়াকশান হবে।
তারপরে দেখা যাক রিয়াকশান কী হবে, সে বাড়ি গেলে আবার নিজে থেকে ঠান্ডা হয়ে যাবে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ফোন দেওয়া তো হয়ে গেল, তিরুপতি ইনফোটেক থেকে নিলাম ফোনটা। তো এবার বাড়ি গিয়ে সাজানোর ব্যাপার আছে, ঘর টরস সাজাতে হবে, কেমন কী রিয়াকশান দেয় সেটা তারপরে দেখে জানাবো কি না হলো। চল ওকে, চল টাটা। গিফট কিন্তু আমার দিয়ে দিল এখান থেকে। অবভিয়াসলি যখনই আসি এতই টার্মস ভালো, সাথে আমার আশিসর নাম, ভাইয়ের সাথে আমার এত টার্মস ভালো। দেখো আমাকে এটা জানতামও না, আমি যাওয়ার সময় আমাকে বলে একটা গিফট। তো আর কী বলবো, এখান থেকে তোমরা আসো তিরুপতি কাকুরগাছি, তিরুপতি ইনফোটেক ব্যাংকের পাশেই, আইল্যান্ডের একটু আগেই। আর যদি ওদিক দিয়ে দেখো মাইকতলার দিক থেকে আসলে একদম রেড স্ট্যান্ডের অপোজিটের ফুটেই পড়বে। থ্যাংক ইউ আশিস গিফটটা দেওয়ার জন্য। গাইজ এবার আমি ঘর সাজাতে বসে গেছি, ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে ঘর সাজাতে বসে গেছি। গিফটটা তো আমি লুকিয়ে রেখেছি। ঠিক 12টার সময় গিফটটাকে আমি ওকে যখন আমি একটা ছোট্ট করে আজকে একটা 12টার সময় ছোট্ট একটা সেলিব্রেশন করি। আবার কালকে তো সেলিব্রেশন হবেই, আগামীকাল তো ওর বার্থডে থাকবেই। তো 31 কালকে ওর বার্থডে। তার আগে 12টার সময় আমি একটা ছোট্ট করে প্রত্যেক বছর 3 বছর এই নিয়ে সেলিব্রেশন করব। আজকে এই নিয়ে আমি 3 বছর বার্থডে আমি সেলিব্রেশন করছি বিয়ের পর। তো দেখতেই পাচ্ছ বেলুন ফোলানো শুরু হয়ে গেছে, যাতে হাওয়ায় উড়ে না যায়। বেলুনগুলো আস্তে আস্তে ফোলাচ্ছি। আর এদিকে হচ্ছে এসি চালিয়ে নিয়েছি। এসিটা এর জন্য অন করে নিয়েছি কেন, পাখা চললে বেলুনগুলো উড়ে যাবে, আমি গরমে হাঁপিয়ে যাব। তো দেখতে পাচ্ছ কতগুলো বেলুন রয়েছে, এতগুলো বেলুন ফোলাবো। প্লাস এই যে এর জন্যে একটা মেশিন নিয়ে এসেছি, বেলুন ফোলানো মেশিন, তো রেখেই দিয়েছি। আর প্লাস লাইটও লাগানো রাখা আছে, এখানে লাইট আছে, আরও কয়েকটা লাইটস আছে এখানে ভেতরে। তো এগুলো সব সাজাবো। কিছুটা এই ঘরের মধ্যে রাখবো, আমাদের বেডরুমে কিছুটা সাজাবো, কিছুটা হচ্ছে আমাদের ডাইনিং রুমে, যেখানে কালকে কেক কাটা হবে, বড় কেকটা যেটা কাটবে কালকে। তো গিফটটা তো আজকেই দেবো, এখনও জানে না কি কি এনেছি না এনেছি। তো চলো ততক্ষণ আমি ঘরটা সাজাই। বেলুন ফোলানো কিন্তু বিশাল একটা টাফ কাজ ভাই, সত্যি কথা বলতে হতে পারে, যথেষ্ট একটা টাফ কাজ। তো দেখে যে কী করা যায়, না হাত পাত ব্যথা হয়ে যাচ্ছে ফোলাতে ফোলাতে। কিছুটা তো মেশিন দিয়ে ফোলাচ্ছি, কিছুটা মুখ দিয়ে ফোলাচ্ছি আমি, কেন বেশি না 30খানা বেলুনই এনেছি। দেখি 30টা বেলুন আমরা কটা ইউজ করতে পারি, আর দেখি কটা ইউজ হয় না হয়। এরমভাবে পুট করছি, নিয়ে এবার পুশ। দেখে মনে হচ্ছে পিচকারি, না সেই ছোটোবেলায় পিচকারি দিয়ে আমরা হোলিতে রং খেলতে করে রং মারতাম, সেটা এখন উল্টো দিক হয়ে গেছে। বাট এটা দিয়ে করতে কিন্তু বেশ ইজি হয়, ব্যাপারটা বেশ ইজি। আরেকটা জিনিস দেখাচ্ছি কী কী এনেছি ওর বার্থডের জন্য। এনেছি এটা হচ্ছে হ্যাপি বার্থডে টুপি, বার্থডে লেখা আছে দেখতে পাচ্ছ, বার্থডে লেখা টুপি এনেছি 2খানা। কেন আমি জানি আমি যদি ওকে পড়াই ও আমাকে একটা পড়াবেই, ওর মাথাতেই খুলে পড়াবে, তার থেকে বড় হতে হবে, দুটোই নিয়ে চলে এসেছি। এরকম যখন যে এই যে ক্যান্ডেলসগুলো বেরিয়েছে, ডিজাইনেবল ক্যান্ডেলসগুলো এনেছি, ঠিক আছে। এইগুলো হচ্ছে দেখতে খুব সুন্দর, অনেকদিন আগে দেখে অন্যদের দেখে আমার বলছিল বেশ ওর এগুলো পছন্দের বেশ। একটা ক্যান্ডেল এনেছি, আর একটা স্পার্কল এনেছি, একটা ক্যাডবেরিজ এনেছি। ও ফ্রুট অ্যান্ড নাট ক্যাডবেরিজগুলো খুব ভালো লাগে, অনেকগুলো ফ্রুট অ্যান্ড নাটস এনেছি অনেক রকমের। একটা ছোট্ট প্যাস্ট্রিজ এনেছি, দুটো আর কি, কেক না প্যাস্ট্রি এনেছি। একটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারও অনেকদিন বলছিল খাবে খাবে, তো গ্রিন ম্যাঙ্গো আর একটা নর্মাল যে রাইপ ম্যাঙ্গো ইয়েলো আর কি, একটা কাঁচা আম, একটা নর্মাল ম্যাঙ্গোর দুটো প্যাস্ট্রি এনেছি। ওটাই সাজিয়ে দেওয়া হবে, ঠিক আছে।